আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। তো আজকে সকালবেলায় আমি খুদের ভাত রান্না করে নিলাম। তো আজকে সকালের নাস্তায় খুদের ভাত আর সাথে বাদাম ভর্তা করব। তো খুদের ভাতটা আমি এভাবেই রান্না করি, আর নিচের দিকে যে খুদের ভাতটা থাকে সেটা আমি একটু মচমচে করে খেতে পছন্দ করি। তো খুদের ভাত রান্না হয়ে গেছে, ঝরঝরে খুদের ভাত, পোলাওয়ের চালের খুদ এটা। তো সাথে বাদাম ভর্তার জন্য একটা কড়াইয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন অল্প তেলে ভেজে নিয়েছি, আর বাদাম ভেজে রেখেছি অনেকগুলো। আর যখন আমি এই বাদাম ভর্তা বা যে কোনো ভর্তাই করি না কেন, পরিমাণে একটু বেশি করেই করি। এই ভর্তাগুলো আমার কাছে খেতে বেশ ভালো লাগে, এই জন্য ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে তারপর খাই। এরপরে যে চলে এলাম রুমে, আজকে এই কাপড়গুলো ধুতে হবে। তো কয়েকদিন আগে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা করা হয়েছে, তো সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম আমার ছোট ছেলের বাসায় পরার কিছু প্যান্ট কিনেছি, সেগুলো ধুয়ে দেই। তো বের করে নিয়েছি, এখন আমি এগুলো পানি দিয়ে ধুয়ে দেব। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, একটু একটু করে বৃষ্টি পড়ছে, এর জন্য আমার কাপড়গুলো অনেক জমে গেছে, এর জন্য ধোয়াও হচ্ছে না। তো এই পানির বোতলটা আবার কেনা হয়েছে, এর আগে আমি 2টা পানির বোতল কিনেছিলাম, তার মধ্যে একটা দিয়ে তো পানি পড়ে, এই কারণে যে আরেকটা পানির বোতল নিয়ে এসেছি। তো আরও কিছু কেনাকাটা করা হয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেগুলো আমার ব্যবহার করা শুরু হয়ে গেছে। তো ছেলের বাবার বেশ কিছু কাপড় কিনেছে, বড় ছেলের কিছু, ছোট ছেলের আর ঘরের কিছু জিনিসপত্র। তো নিয়ে এলাম, এখন আমি শুধু পানি দিয়ে কাপড়গুলো ধুয়ে দেব। তো এরপর চলে এলাম রান্নাঘরে। তো আজকে আমি সকাল সকালেই রান্নাটা করে নিচ্ছি, দুপুরের রান্না। তো আজকে রান্নায় আমি চাল কুমড়া ভাজি করব আর বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব। খুব বেশি রান্না বান্না না, অল্পই কিছু রান্না। তাহলে আমি অফ ক্যামেরায় এই সবজিগুলো কেটে নিই, তারপর আবার ফিরে আসছি। তো অফ ক্যামেরায় কিন্তু সবগুলো সবজি কাটা ধোয়া হয়ে গেছে, পাবদা মাছ বেগুন দিয়ে রান্না করব। আর চাল কুমড়াটা আজকে আমি 2ভাবে কেটেছি ভাজির জন্য, কুচি করে কেটেছি অর্ধেক আর চাক করে কেটেছি অর্ধেক, 2টাই ভাজি করব। কুচি করে করেছি, এটা আমি আগামীকালকে সকালে রুটির সাথে খাওয়ার জন্য। আর চাক ভাজিটা আমার কাছে খেতে ভালো লাগে বেশি, তো তার কারণে আমি কিছু চাক ভাজিও করে নিচ্ছি। আর গতকালকেও আমি গরুর মাংস রান্না করেছিলাম, তার কিছুটা আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা বের করে ওভেনে গরম করে নিলাম। তো এই মাংসটা এখন আমি হাত দিয়ে ছাড়িয়ে তারপর ঝুরি ভাজা করে দিব। আজকে খুব সকাল থেকেই কাজ শুরু করেছি, কারণ অনেকগুলো কাজ আমাকে আজকে করতে হবে, এই জন্য। তো সকাল থেকেই আমি গুছিয়ে সবগুলো কাজ করার চেষ্টা করেছি, এতে করে খুব সহজেই কিন্তু হয়ে গেছে। আর সকালেই কিন্তু আমার দুপুরে রান্নাটা হয়ে গেল। এখানে আমি চাল কুমড়ো ভাজি করলাম 2ভাবে, আর পাবদা মাছটা রান্না করলাম, সাথে গরুর মাংসের ঝুরি ভাজা। তো রান্নাবান্না তো দুপুরে শেষ হয়ে গেল, আর এর মাঝেই কিন্তু আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। একটা করে চুলায় রান্না বসিয়ে দিয়ে তারপর বিছানার চাদর চেঞ্জ করেছি। তো বিছানার চাদরটাও আমি আজকেই তুলে নিলাম, কারণ আজকে আমার মনে হলো একটু রোদ রোদ ভাব, ভাবলাম যে ঝুড়িতে কাপড় আটছে না, ভরে যাচ্ছে, তো চাদরগুলো আজকেই তুলে ধুয়ে দিই, কিছুটা অন্তত কাপড় কমে থাকবে। তাছাড়া আমার বাসায় যে কাজ করে, ও কয়েকদিন আগে আমার কাছে একটা বিছানার চাদর চেয়েছে, তো ভাবলাম যে ওকে চাদর দিতেই হবে, তো চাদরটা তুলে যেহেতু ধুয়ে দিব, তো এই জন্য সবগুলো বিছানার চাদরই তুলেছি, যে এই চাদরটা আমি ওকে দিব। তো এই চাদরটার উদ্দেশ্যে আমার বিছানার চাদরগুলো আজকে
তুলতে হয়েছে। তো সবগুলো বিছানার চাদরই তুলে একসঙ্গে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। চাদর ধোয়া হয়ে গেছে, রান্নাও শেষ, ঘরটাও কিন্তু পাশাপাশি আমি গুছিয়ে নিয়েছি। বিছানার চাদরগুলো সবগুলো রুমেই বিছিয়েছি, ফার্নিচার মুছে ঘরটাও গুছিয়ে নিলাম। তো এখন আমি আবার মুরগি কাটবো। ছেলের বাবা কিন্তু এর মধ্যে বাজারে গিয়েছিল, কিছু বাজার নিয়ে এসেছে, গুছিয়ে রেখেছি, তারপর মুরগিও কেটে নিব। তো ঘরটা তো গোছানো হয়েই গেল, রান্না বান্নাও শেষ, কাপড় ধোয়াও হয়ে গেছে। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটা জায়গায় যাব, এর জন্য আমি সকালবেলায় গুছিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি। এই তো এই বিছানার চাদরটাও আমার বিছানো হয়ে গেছে, আর এই বারান্দাতেও 2টা চাদর মেলে দিয়েছি। আর সকালবেলায় যে ছোট ছেলের প্যান্টগুলো ধুয়েছিলাম, ওই প্যান্টগুলো অন্য আরেকটা বারান্দায় শুকাতে দিয়েছি। তবে আজকে বাইরে বাতাসও আছে প্রচুর। তারপর আবার রান্নাঘরে চলে এলাম, অফ ক্যামেরায় কিন্তু মুরগিগুলো কেটে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি মুরগি খুব ভালো করে ধুয়ে তারপর কেটে প্যাকেট করে ফ্রিজে রাখার। আস্ত মুরগি ওইভাবে ফ্রিজে রেখে দিলে আমার কাছে কেমন যেন লাগে, মনে হয় মুরগির ভিতরে সবগুলো রক্ত জমে থাকে। এর জন্য পরিষ্কার করে ধুয়ে প্যাকেট করে রাখি। তো মুরগিগুলো কিন্তু কাটা, ধোয়া এবং প্যাকেট করা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিব। তো তারপর দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে গিয়েছিলাম, এখন বাসায়ও যাচ্ছি ফিরে। তো এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর উপরে এটা বছিলা ব্রিজ, আর দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দ্রিমা হাউজিং। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। তো আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্যে, সেটা অন্য এক সময় বলবো। তো এখন কিন্তু বুড়িগঙ্গা নদীতে অনেক পানি, তো লঞ্চ যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো ব্রিজটা পার হলেই বছিলা, এখানেও অনেক বড় একটা হাউজিং। তো আমরা ঘুরে তারপর বাসায় চলে যাচ্ছি, আর একটু ভিডিও করে নিলাম। আর আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। এবারের মতো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ।